আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। হ্যাঁ বাড়া, আমরা গরিব থাকি আর তুমি বাড়া সাম্রাজ্য বাড়াও। আমরা গরিব থাকি লাউড়া, আমরা কাজ করতে পারি না, তোমরা নুলো। আমরা গরিব থাকবো আর তুমি বাড়া এখানে টাকা ছেড়িয়ে ওখানে টাকা নিয়ে ছেড়িয়ে তুমি বড় লোক হও। হ্যালো গাইজ, তো আমি কিছু কথা বলতে চাই যে আরজিকরের যে কেসটা, আরজিকরের যে ডাক্তাররা রেপ হচ্ছে, তার কারণ এর পিছনে অনেক বড় বড় মাথা আছে, ঠিক আছে? সেই মাথাকে অ্যাটাক করতে হবে, সেই মাথা তুলে ডাস্টবিনে ফেলতে হবে। তো এই মাথা যদি তোমরা খুঁজে পাও তো ওটাই বেটার। মাথা খুঁজে পাও, পেলেই মনে করো আউট করো, চেয়ার আউট করে দাও। মানে এখনকার বর্তমানে যা সিচুয়েশন বা এখনকার বর্তমানে যা পরিবেশ, আমি একটা চেয়ার পেয়েছি, আমি একটা চাকরি করছি, তো ওই চেয়ার আমার পাছার তলায় আছে মানে ওই চেয়ার চুষে নিচ্ছি বা চুষে নেব, এরকমই পরিকল্পনা সবার মাথায়। যে আমি যে চেয়ার পেয়েছি এই চেয়ারটা স্থায়ী না। আমি সরকারি চাকরি পেয়েছি, করছি, সব ঠিক আছে, কিন্তু ওই চেয়ারটা স্থায়ী না। কিন্তু যে সরকারি চাকরি করছে, যে পাচ্ছে, সে ভাবছে মনে হয় যে এই চেয়ারটা আমারই, আর কেউ পাবে না। আরে ভাই, তোর বয়স হবে, তুই একদিন রিটায়ারমেন্ট হবি, এইটা কারোর মাথায় নেই যে এই চেয়ারটা আমার স্থায়ী না। তো এখনকার জামানায়, এখনকার যা পশ্চিমবাংলার যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটাই কথা বলবো, যে চেয়ারে যে যে বসে আছে সে ভাবছে মনে হয় চেয়ারটা আমারই, আমি চুষে নেবো এই চেয়ারটা। কারণ এখানে আরজিকরের একটা জায়গায় একটা ডাক্তার মানে ভগবান, তো ভগবানের রেপ হিসাবে আমি মনে করি। সর্দি হলে ভগবানের কাছে যাচ্ছি, মানে ডাক্তারের কাছে যাচ্ছি। কোনো প্রবলেম হলে, অপারেশন বলো বা কোনো, আমি যে একটা বাচ্চা নেবো বা আমি একটা বিয়ে করব, বিয়ে করার পরে শরীরের সমস্যা হতে পারে, আমার হতে পারে, বোর হতে পারে, বাচ্চা হতে পারে, ডাক্তারের কাছে যাচ্ছে। ডাক্তার মানে ভগবান, তো সেই রেপ হচ্ছে। তার মানে এখানে পশ্চিমবাংলার এর থেকে ভালো কিছু আশা করা যায় না, ঠিক আছে? পশ্চিমবাংলা এর থেকে আর ভালো কিছু আশা করা যায় না। আমি একটাই কথা বলতে চাই, অবশ্যই আমাদের মনে শান্তি পাওয়ার জন্য আমরা যে মোমবাতি মিছিল করছি, আমরা যে রাস্তায় রাস্তায় ঘুরছি, আমরা যে অবরোধ করছি, তো এই অবরোধের পাশাপাশি আমি একটা কথা বলবো যে এটা আমাদের মনে শান্তি পাওয়ার জন্য করছি। তার কারণ আমাদের একটা ডাক্তারের রেপ হয়েছে, খুব খারাপ কথা। প্লাস আমরা মিছিলও করব, আর এর পাশাপাশি এর পেছনে মানে যারা যারা আছে, আমরা চাই যে খুব শাস্তি হোক, অনেক অনেক মানে ভয়ানক শাস্তি হোক। ভয়ানক শাস্তি না হলে এরকম আরো আরো হবে, আরো হবে। আমি নেক্সট দিন আমি বলে দিলাম, বাংলাদেশের যে পরিস্থিতিটা হলো, বাংলাদেশের যে কেসটা হলো, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পালিয়ে চলে আসলো আমাদের ইন্ডিয়ায়, তো এরকম পরিস্থিতি আমি আমি শিওর পশ্চিমবাংলায় এরকম পরিস্থিতি হবেই। এই যে যে শুরু হচ্ছে, যা শুরু হয়ে গেছে, পশ্চিমবাংলায় এরকম পরিস্থিতি হবেই। তার কারণ এই চেয়ারে যে আছে না, সে চেয়ারের ম্যানটা ভালো না একদম। আমি কারো টাইম নেই, ঠিক আছে? মাঝি ভাই কারো ভয় পায় না, এই চেয়ারের ম্যান ভালো না। এই যে যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এই লক্ষ্মীর ভান্ডারটা মাসে কয়েক কোটি টাকা যাচ্ছে। তো এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে, আমি যতদূর বুঝি, এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে ওই টাকায় প্রান্তে প্রান্তে, জায়গায় জায়গায় হসপিটাল হোক, স্কুল হোক, ঠিক আছে, ভালো ভালো ডাক্তার হোক, বিদেশ থেকে ডাক্তার আনা হোক, সেই সব টাকা দিয়ে। লক্ষ্মীর ভান্ডার তো একদম, এটা একদম ভালো না। এখন অনেকেই বলবে, অনেকেই আমার গ্রামের লোক বলবে, পাড়ার লোক বলবে যে তোর মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আরে লেওড়া, আমার মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, 1,000 টাকা আমার মা না পেলে কি আমার মা মরে যাবে? সে যদি মারা যায় রোগে, এমনি মারা যাবে, ঠিক আছে? লক্ষ্মীর ভান্ডারটা এটা 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 ভালো না, ভালো হয়নি এই পরিকল্পনা, ঠিক আছে? তো আমি চাই যে আমরা পশ্চিমবাংলায় আছি, পশ্চিমবাংলায় থাকবো, পশ্চিমবাংলাটা আরো ভালো করব, এটাই আমি চাই, ঠিক আছে? তো এর পিছনে আমি একটা কিছু কিছু ক্লিপ দিচ্ছি, যে আমাদের যে মেন, এখন বর্তমানে যে মেন মানে আছে চেয়ারে, তো তার কিছু বক্তব্য, তো তোমরা দেখো, তারপর বলো। সে বলছে যে মেন সেই বলছে যে আমরা গরিব আছি, গরিব থাকি, গরিব থাকো, গরিব থাকলেই ভালো, বেটার। একটা রেপ হয়েছে, সে তার মুখ দিয়ে কি করে আসে যে আমরা তো দিতে পারি 10 লাখ টাকা। আরে 10 লাখ টাকাটা দিলেই কি আমাদের রেপটা হবে না? বা আমাদের 10 লাখ টাকা দিলেই যে মার কোল খালি হয়েছে
সেই মা তার মেয়ে পেয়ে যাবে? 10 লাখ টাকা দিলেই কি আছে সব সমস্যার সমাধান? তার মুখ দিয়ে 2-3টে কথা বলার দরকার ছিল। আমি বলছি কথাগুলো কি, সে নিজে একদম পাবলিক প্লেসে বলতে হতো যে যে এই কাজে যুক্ত তার ফাঁসি হবে, বা এই কেসটা আমি নিজে হ্যান্ডেল করব, যে এই কেসটা যেন নেক্সট দিন না হয়, যেই থাকুক না কেন। ঠিক আছে, আজকে ডাক্তার হয়েছে, কালকে আমার মা হতে পারে, কালকে আমার বোন হতে পারে, কালকে অমুক হতে পারে। কেন হবে ভাই? আজকে যোগীর রাজ্যে দেখো, ছেড়ছাড় করলেই গুলি, এনকাউন্টার, রেপ করলে ফাঁসি। কেন আমাদের এখানে রেপটা হলো, কেন ফাঁসি হয়নি? কেন ফাঁসি হচ্ছে না? হ্যাঁ, মেন আমাদের চেয়ার ভালো না। এই চেয়ারকে হাঁটাও, তা নাহলে ভবিষ্যতে পশ্চিমবাংলার অবস্থা আরো ভয়ানক হবে। আমি বলে দিলাম, আরো ভয়ানক হবে। এই চেয়ারে যে বসে আছে, চেয়ারটা মালিক ভালো না, এই চেয়ারটার ম্যান ভালো না, একদম ফেস বলে দিলাম। এবার আমার ভিডিও যদি কারো খারাপ লেগে থাকে, কমেন্ট করো। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। এইসব কথা বলা বন্ধ করেন, ঠিক আছে? এইসব কথা বলা বন্ধ করেন। এইসব কথা বলা যদি বলেন আপনি আপনার জায়গা থেকে, তো বাংলাদেশে যে পরিস্থিতি ছিল হচ্ছে, ওই পরিস্থিতি পশ্চিমবাংলা হবে, এই আমি বলে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, যে মেয়েটা মারা গেছে তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা এটা করতে পারি যে অন্যায় করেছে তাকে ফাঁসি দিতে পারি। তো ফাঁসি আপনি দিয়েছেন? দেননি। আপনি আবার যে মারা গেছে তাকে বলছেন 10 লাখ টাকা দিতে পারি। আরে 10 লাখ টাকা কি হবে দিদি? 10 লাখ টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, আপনি একবার বলেছেন যে যে এই কাজটা করেছে তাকে আমি ফাঁসি দেবো? নিজের মুখে বলেছেন? হ্যাঁ, ফালতু কথা বলছেন। अगर किसी ने बदमाशी करने का प्रयास किया, किसी बेटी को छेड़ने का प्रयास किया, किसी की इज्जत पे हाथ डालने का प्रयास किया, या कहीं चोरी डकैती करने का प्रयास किया अगले चौराहे पर, इससे पहले कि कुछ हो तब तक राम नाम सत्य है की बात सामने आ जाएगी।